ওয়েলকাম এভরিওয়ান। 2024 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। হাতে মাত্র আর অল্প খুবই সময় কম রয়েছে মাধ্যমিক পরীক্ষার জন্য। জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক, এবং মাধ্যমিকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট হচ্ছে ফিজিক্যাল সায়েন্স, ভৌত বিজ্ঞান। ঠিক আছে, এবং ভৌত বিজ্ঞানে কম বেশি তোমাদের সকলেরই ভয়ভীতি রয়েছে সায়েন্সের সাবজেক্টগুলোতে, কিন্তু ভৌত বিজ্ঞান এমন একটা সাবজেক্ট যেখানে কিন্তু খুব সহজেই ভীষণ ভালো নম্বর পাওয়া যায়, এবং ভৌত বিজ্ঞানে 100তে 100 পাওয়া, পাশাপাশি 90-80 নম্বর পাওয়া কিন্তু কোনো ব্যাপারই নয় যদি তোমার প্রস্তুতি ঠিক থাকে। পাশাপাশি কিভাবে ভৌত বিজ্ঞান পরীক্ষায় বেশি নম্বর পাবে আজকের ভিডিওতে এটা তোমাদেরকে আলোচনা করে দেওয়া হবে, এবং কম পড়ে বেশি নম্বর, ভৌত বিজ্ঞানে বেশি নম্বর পাওয়ার গোপন রহস্য আজকে তোমাদের সামনে কিন্তু ফাঁস করে দেওয়া হচ্ছে। তার আগে বলছি, যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো। মাধ্যমিকের সমস্ত সাজেশন, সমস্ত অথেন্টিক আপডেটের জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশাপাশি পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো, এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। ছাত্রছাত্রী বন্ধুরা, মাধ্যমিক পরীক্ষার আর মাত্র কয়েকটা দিন বাকি, শেষ মুহূর্তের প্রস্তুতি তোমরা নিচ্ছ। তো আজ আমি তোমাদের আলোচনা করব কিভাবে মাধ্যমিকের ভৌত বিজ্ঞানে ভালো নাম্বার পাওয়া যায়, কিভাবে মাধ্যমিকের ভৌত বিজ্ঞান খাতাটাকে সুন্দর করে তৈরি করা যায়। তার কারণ আমরা সারা বছর ধরে যে পড়াশুনো করি, সারা বছর ধরে যে পরিশ্রম করি, আমাদের সেই পরিশ্রমটাকে ওই 3 ঘন্টা 15 মিনিটের মধ্যে খাতায় ফুটিয়ে তুলতে হয়। তাই খাতাটাকে সুন্দর করে না তুললে ভালো নাম্বার পাওয়া যায় না। তো খাতার ব্যাপারে আলোচনা করার আগে আমি আর কিছু বিষয় আলোচনা করতে চাই। আমরা পরীক্ষার হলে দেখি যে ছাত্রছাত্রীরা নতুন পেন নিয়ে পরীক্ষা দিতে আসে। এই নতুন পেন নিয়ে পরীক্ষা দিতে আসলে কিছু অসুবিধা হয়। প্রথমত, নতুন পেনের ভালো করে কালি পড়তে চায় না, ভালো করে দাগ পড়ে না, বা নতুন পেনটি চালু থাকে না, ফলে দ্রুত লেখা যায় না। তাই আমি তোমাদেরকে বলবো, এখনও সময় আছে, তোমরা 4-5টি পেন কিনে সেই পেনগুলো কিছুটা লিখে চালু করে রাখবে, ওই পেনগুলো দিয়েই পরীক্ষা হলে লিখবে। এতে দেখবে হাতের লেখা ভালো হবে এবং দ্রুত লেখা যাবে। এবারে একটা কথা পর্ষদ থেকে বলা হয়েছে যে প্রত্যেকটি ছাত্রছাত্রীর প্রশ্নপত্রে ইউনিক কোড থাকবে। যদি ইউনিক কোড থাকে তবে তোমাদের উত্তরপত্রে কিন্তু ওই ইউনিক কোডটি লিখতে হবে। অর্থাৎ তোমরা যে পাশাপাশি বসে পরীক্ষা দেবে, প্রত্যেকটি ছাত্রের প্রশ্নপত্র একই, কিন্তু প্রত্যেকটি ছাত্রের প্রশ্নপত্রে আলাদা আলাদা কোড দেওয়া থাকবে। ওই কোডগুলো তোমাদের খাতায় লিখতে হবে। এবছর ইউনিক কোড চালু করছে বলে পর্ষদ সূত্রে জানানো হয়েছে, যদি চালু করে তোমাদেরকে অবশ্যই খাতায় নির্ভুলভাবে ইউনিক কোডটি লিখতে হবে। তোমরা দেখতে পাচ্ছ আমি বোর্ডের বাঁদিকে একটি খাতার প্রথম পৃষ্ঠার নমুনা রেখেছি। তোমাদের একের দাগে 15টা MCQ প্রশ্ন থাকে। তো একের দাগের উত্তরগুলো তোমরা কিভাবে লিখবে। 1.1 একটা প্রশ্ন আছে, মনে করো প্রশ্নটি হলো এরকম যে নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? অপশান এ নাইট্রোজেন, অপশান বি কার্বন ডাইঅক্সাইড, অপশান সি মিথেন, অপশান ডি জলীয় বাষ্প। তোমরা সবাই জানো উত্তরটি হচ্ছে অপশান এ নাইট্রোজেন। তোমরা উত্তর এভাবে লিখবে 1.1 অপশান এ নাইট্রোজেন। তোমরা যদি পূর্ণ বাক্যে উত্তর লেখো সেক্ষেত্রেও তোমাদের নাম্বার কাটা যাবে না। এবারে বলবো মার্জিনের কথা। তোমরা খাতায় অবশ্যই মার্জিনটা দেবে। আমরা দেখি খাতাতে ছাত্রছাত্রীরা ঠিকভাবে মার্জিন দেয় না, বা কোনো কোনো ছাত্রছাত্রী পুরো পেজটা জুড়েই লেখে, এর ফলে আমাদের মার্কিং করতে খুব অসুবিধা হয়। এখানে যে নমুনা পেজটি আমি দেখিয়েছি, এই নমুনা পেজের দেখো বাঁ দিকের যে মার্জিন দিয়েছি সেই মার্জিনটা একটু চওড়া। তোমরা একটা স্কেল বসিয়ে একটা স্কেলের মাপে মার্জিনটা দেবে, উপরের মার্জিনটাও তাই রাখবে। বাদিক এবং নিচের মার্জিন একটু কম রাখলেও ক্ষতি নেই। এক মার্জিন দেওয়ার ফলে তোমার খাতাটা খুব সুন্দর হয় দেখতে। পরীক্ষকের যিনি খাতা পরীক্ষা করেন খাতাটা দেখে খুব পছন্দ হয়। দ্বিতীয়ত, আমরা যারা ইনভিজিলেটর থাকি আমাদের খাতা মার্কিং করার অনেকগুলো নিয়ম থাকে, যেটাকে কেজিং বলে। খাতার এই মার্জিনের এই দিকে লিখবো কোশ্চেন নাম্বার 113, এভাবে আমাদেরকে লিখতে হয়। এই মার্জিন না থাকলে এই কেজিংয়ে আমাদের খুব অসুবিধা হয়। এখন এই ডানদিক বাদিক মেলানোটা তোমরা কিভাবে লিখবে। আমরা খাতা দেখার সময় লক্ষ্য করেছি ছাত্রছাত্রীরা কি করে, একটি হ্যালোজেন মৌল এখান থেকে দাগ দিয়ে
এফ পর্যন্ত এভাবে একটা রেখা টেনে দেয়, এই রেখা টেনে দেয়। এর ফলে কি হয়, ওই যে রেখার একটা জাল তৈরি হয়, জাল তৈরি হওয়ার ফলে আমরা কিন্তু ঠিকঠাক বুঝতে পারি না যে ওই রেখাটা কিভাবে কোথায় গেছে। এক্ষেত্রে আমাদের নাম্বার দিতে অসুবিধা হয়। হ্যালোজেন মৌল যেটা হবে সেটা এই 2.11.1 এই দাগের সোজাসুজি লিখবে। যেমন একটি হ্যালোজেন মৌল হলো ফ্লুরিন, ডি ফ্লুরিন, তাহলে এখানে লিখবে ডি ফ্লুরিন। জলের তড়িৎ বিশ্লেষণে তড়িৎদ্বার হিসেবে ব্যবহৃত হয় প্লাটিনাম, তাহলে সি প্লাটিনাম, সি প্লাটিনাম। এইভাবে তোমরা ছকটা পূরণ করবে। এতে যিনি খাতা পরীক্ষা করবেন, যিনি পরীক্ষক থাকবেন, তার দেখতে সুবিধা হবে, নাম্বার দিতে সুবিধা হবে। 3-এর দাগে 2 নম্বরের কোশ্চেন থাকে এবং 4-এর দাগে থাকে 3 নম্বরের কোশ্চেন। ধরো 4.1 দাগে একটি কোশ্চেন আছে যে ওহমের সূত্রটি লেখো এবং এই সূত্র থেকে রোধের সংজ্ঞা দাও। 1+2 এই নাম্বারটি আছে এখানে। তো কিভাবে লিখবে? প্রথমেই অনেক ছাত্রছাত্রীর খাতায় দেখা যায় যে সরাসরি ওহমের সূত্র লিখে দেয়, তারপরে রোধের সংজ্ঞা লিখে দেয়। এক্ষেত্রে কিন্তু এটা লেখার নিয়ম নয়। লেখার নিয়ম হচ্ছে, যেহেতু 4.1 দাগে কোশ্চেনের 2টো পার্ট আছে, ওহমের সূত্রটি লেখো একটি পার্ট আর এর থেকে রোধের সংজ্ঞা দাও আরেকটি পার্ট। তাহলে তোমাকে উত্তরটাও পার্ট পার্ট করে লিখতে হবে। কীরকম? তুমি যে কোনো একটা চিহ্ন ব্যবহার করতে পারো। আমি একটা বক্স ব্যবহার করেছি, অর্থাৎ 4.1 দাগের এই বক্সটি হচ্ছে প্রথম পার্টের উত্তর। 4.1 ওহম আন্ডারলাইন করে দিলে, দিয়ে তুমি ওহমের সূত্রটি লিখলে। তারপরে তোমার দ্বিতীয় পাঠের উত্তর লিখতে হবে। দ্বিতীয় পাঠের উত্তর লেখার সময় তুমি 2টো বক্স করে দাও, রোধের সংজ্ঞা লিখলে। প্রথম ধরনের প্রশ্ন যেগুলো, যেখানে ছবি আঁকার প্রয়োজন বলে মনে হবে, সেখানে ছবি আঁকবে। বাহির অভিমুখ, তড়িৎ পরিবাহীর গতি, এভাবে কিন্তু তোমাদের ছবি দিতে হবে ভালো নাম্বার পেতে গেলে। একদমই তাই। অবশ্যই তোমাদের ভৌতবিজ্ঞান শিক্ষক তোমাদেরকে যে টিপস গুলো দিয়ে গেলেন সেগুলো তোমরা অবশ্যই মাথায় রাখবে এবং সেই অনুযায়ী কিন্তু নিজেদের প্রস্তুতি অবশ্যই বজায় রাখবে এবং তোমাদের ভৌতবিজ্ঞান শিক্ষক মহাশয় যে কথাগুলো বলে গেলেন সেগুলো পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলতে পারলে তুমিও কিন্তু ভৌতবিজ্ঞানে ভীষণ ভালো নম্বর স্কোর করতে পারবে। আশা করি ভৌতবিজ্ঞানের সমস্ত ভয়ভীতি তোমাদের কেটে গেছে। পরবর্তী সাজেশন গুলোর জন্য এবং মাধ্যমিক সংক্রান্ত পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।